কিছুক্ষণ পূর্বে এটা মর্মান্তিক ঘটনা আমাদের কানে এসেছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, গত শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের তারুণ্যের আইডল এবং আইকন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন। আজকে সন্ধ্যার দিকে তার অপারেশন হয়েছে। একটু আগে তার মৃত্যুর সংবাদ, তার শাহাদাতের সংবাদ আমাদের কানে এসেছে। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর কাছে এর বীর সেনানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউস তাকে দান করেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেন। এত অল্প বয়সে বাংলাদেশে এত মানুষের দোয়া পেয়েছে, এমন কোনো সূর্য সন্তানের জন্ম আমার মনে হয় বাংলাদেশে হয়নি, ঠিক কিনা বলেন? মানে এত অল্প সময়ে রাজনীতির মাঠে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছে। দল মত নির্বিশেষে, শ্রমিক, কৃষক, শিক্ষিত, অশিক্ষিত, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, আলেম ওলামার শীর্ষ ওলামা থাকে, প্রত্যেকটা মানুষ আজ মর্মাহত এবং শোকাহত। আমরা এই কোরআনে কারীমের তাফসীর কোরআন মাহফিল থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন বাংলা জমিনের এই ক্ষণজন্মা সিংহ পুরুষ বীর সিপাহী ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তার এই রক্তের প্রতিশোধ বদলা ন্যায্যভাবে ইনশাআল্লাহ বাংলার জমিন আমরা গ্রহণ করব। ইনশাআল্লাহ বলেন। হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে, তা হতে দেওয়া হবে না, ঠিক না? এই জন্য বলেন, হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে। হাদিরাই আগামীর ভবিষ্যৎ, এ বাংলাদেশের চেরাগ আলোকবর্তিকা তারা। এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল, জুলমের বিরুদ্ধে কথা বলেছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে কথা বলেছে, বাতিলের সাথে আতাত করেনি, অর্থের বিনিময়ে বিক্রি হয়নি, খালি হাতে নেমেছে। লোকেরা আনন্দ উদযাপন করে খুশিতে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, রিক্সাওয়ালারা টাকা ঢুকিয়ে দিয়েছে, রুটি বিক্রি করে, কলা বিক্রি করে রাস্তাঘাটের সেই লোকগুলো খুশি হয়ে তার পকেটে টাকা দিয়ে, নিজে চাইলে জোর করে দিয়েছে। এই ভালোবাসা সে অর্জন করেছে ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, দেশপ্রেম দিয়ে সে অর্জন করেছে, ঠিক না? মহান আল্লাহ পাক তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। আমাদের মনে হচ্ছে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন বলেই মনে হয় এত জনপ্রিয় বানিয়েছেন, ঠিক কিনা? ওসমান হাদিকে যারা শহীদ করেছে, এই আসামিগুলো এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। আমরা এই দেশের সরকারের আর তামাশা বরদাস্ত করব না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা সরকারি আমলারা বেতন গ্রহণ করবে, এনএসআই থাকবে, ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে, গোয়েন্দা বিভাগ থাকবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কতগুলো শাখা আছে, এত কিছু থাকবে। আর আসামি খুন করে বিদেশ পালিয়ে যাবে, এই নাটক বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আজকের পর থেকে আমরা প্রণ গ্রহণ করব, যতক্ষণ না পর্যন্ত এই শহীদের বিচার না হবে এদেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না, আন্দোলনও থেমে থাকবে না। যে সমস্ত উপদেষ্টারা অবহেলা করে তাকে হত্যার যোগ্য বানিয়ে তুলেছে, তাকে হত্যা করার পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই সমস্ত উপদেষ্টাদের কঠিন জবাব বাংলার মাটিতে দিতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر لا إله محبت পড়েন لا إله একটু চা ঠান্ডা লাল চা গরম নাই গরম লাল চা বস করা যায় لا إله إلا الله لا إله لا إله ইকোটা একটু কমায় রাখেন ভাই ইকোটা একটু কমান বেস কমায় দেন আওয়াজ অপরিষ্কার হয়ে গেছে মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা পশ্চিমপাড়া মরহুম শুকুর আলী মাতাব্বর শাহী জামে মসজিদ ও বে ফুটওয়্যার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। প্রধান অতিথি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ঢাকা বিভাগ, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের এমন বিশৃঙ্খল পরিবেশের মধ্য থেকেও আল্লাহ পাক আজকের শোকাহত মন নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওসমান হাদির শাহাদাতের সংবাদ শোনার পরেও কলিজার মধ্যে রক্তক্ষরণ তৈরি হয়েছে আমাদের। এরপরেও আমরা কোরআনের ময়দানে আসতে পেরেছি, বসে একটু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হৃদয়ের গহীনের সবটুকু শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে মহান মনিবের দরবারে শুকরগুজার করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। মরহুম শুকুর আলী মাতাব্বরের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেন। তার জিন্দেগির সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দেন। তার আত্মীয় স্বজনের কবর আযাবও আল্লাহ মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করেন। বে ফুটওয়্যার লিমিটেড ফ্যাক্টরি, কোথায় এটা? এই ফ্যাক্টরিকে আল্লাহ তাআলা কবুল করেন। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। বন্ধুগণ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে মহান আল্লাহ তাআলা একটি সুন্দর জীবন পথ চলার পাথেয় দিয়েছেন, কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল জীবনে কোরআন তিলাওয়াত করা, নামাজ আদায় করা, জামাতে নামাজে শামিল হওয়া, যাকাত দেওয়া, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, দৈনন্দিন মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, রাজনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সমস্ত নীতিগুলাকে মাত্র 23 বছরে এমনভাবে আমাদের জন্য সেট আপ করে দিয়েছেন, গোটা বিশ্ববাসী যদি পৃথিবীর সমস্ত নীতি আদর্শ, বুদ্ধিজীবীদের বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা, দার্শনিকদের দর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জীবনের দিকে একটু তাকায়, তাহলে গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জীবনের ফোকাসটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের বাস্তব চিত্র এটাও তাকিয়ে দেখুন। রাজনৈতিক পরিস্থিতি থমথমে, রাজনৈতিক বিভাজন, শত্রুতা, হিংসা, জিঘাংসা, সমালোচনা, একে অপরের উপরে আধিপত্য বিস্তারের এক নোংরা রাজনীতি। কে কার মানহানি করবে, কে কাকে গালিগালাজ করবে। আর ফেসবুক, অনলাইন সোশ্যাল মিডিয়া আছে, এখানে গালি দিলেও লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেশি জোরে বলেন? ফেক আইডি খুলে মানুষকে কষ্ট দেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে আছে। নাম তার আব্দুল করিম, উনি ফেসবুকে নাম লিখে দিয়েছে জান্নাতি পরী। কথা বলেন ঠিক না বেশি জোরে বলেন? স্বপ্নপুরী নাম দিয়েছে, বেহেশতের হুর নাম দিয়ে দিয়েছে, জান্নাতের পথের পথিক নাম দিয়ে দিয়েছে, সত্যপথের পথিক নাম দিয়ে দিয়েছে। নারী না পুরুষ না হিজড়া বোঝার কোনো উপায় নেই। সম্মানিত ব্যক্তিদের আইডি দিকে ঢোকে, মনের মতো গালিগালাজ করে, বকাবাজ্জি করে বের হয়ে আসে। মনে মনে ভাবে আমি যে গালি দিলাম আমারে খুঁজেও পাবে না। মনে রাখবেন, এই দুনিয়া তো দুনিয়া, এটা শেষ নয়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে কিন্তু সকলকে দাঁড়াতে হবে। সম্মান হানি করা এটা তো একেবারে তুচ্ছ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ প্রেক্ষাপটে। যে সমাজে খুন করে ফেলাটাও বড় কোনো অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে না। ছোটবেলাতে একটা মানুষ খুন হয়েছে শুনলে টনকটা নড়ে যেত। মাঠের তলা থেকে শুরু করে একবারে পায়ের মাথার তাল থেকে পায়ের পাতা পর্যন্ত খবর হয়ে যেত মানুষ খুন হয়েছে, মানুষ মারা গেছে।
স্বাভাবিক মৃত্যুবরণ করলেও মানুষ ঝাঁপিয়ে পড়তো, হুমড়ি খেয়ে পড়তো। আর এই সমাজ ব্যবস্থাপনায় আমাদের আমল, আখলাক এবং কলিজার নোংরামি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশের ঘরে লাশ সামনে নিয়ে কান্নাকাটি চলছে, এর পাশের ফ্ল্যাটে বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে। ঠিক না ভাই, জুড়ে বলেন? মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে? প্রচন্ড বন্যায় পুরা দেশ একদিকে তলায় যাচ্ছে, আরেক দিক থেকে লোকেরা সিনেমা দেখতেছে। কথা ঠিক না ভাই, জুড়ে বলেন? যে আজকে উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, নির্মমভাবে শাহাদাত বরণ করলো, গোটা জাতি শোকে মজ্জমান, শোকার্তক, চোখের পানি ছাড়তেছে, কান্না করছে। ঠিক এই মুহূর্তেও মানুষ নামক কিছু অমানুষ আছে, ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে আনন্দ প্রকাশ করছে। দেখলাম সে গুলি খাওয়ার পরে আমাদের দেশ থেকে পলাতক এক বাহিনী আছে, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ওরা দেখলাম এটা নিয়ে খুব ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। মানুষকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, নির্মমভাবে একজন মানুষকে খুন করা হয়েছে, এটা নিয়ে তারা রক্ত নিয়ে তামাশা করছে। আবার সেই মানুষটার সাধারণ মানুষ না, সবার জন্য তো গোটা দেশ কাঁদে না, সবার জন্য আসমান কাঁদে না, সবার জন্য জমিন কাঁদে না। কথা ঠিক না? জোরে বলেন। স্বৈরাচারী খুনি হাসিনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিল, জানাজার নামাজে তো লোকই খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? জোরে বলেন। এই নির্মম বাস্তবতা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তার দলের নেতা কর্মীরা পরবর্তী সরকার গঠন করেছিল, তো কি হয়েছে? তার জন্য তো কেউ মারা যায় না। এই খুনি হাসিনা 16 বছর রাষ্ট্র পরিচালনা করলো, জোরপূর্বক মানুষের অধিকার হরণ করেছে। লেডি ফেরাউন, তারও ফাঁসির রায় হলো কয়েকদিন আগে। এটা কুকুর তো রাস্তাঘাটে মূর্তি দেখলাম। কথা বলে না কেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শাহাদাতের, তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা রায় দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। 2 স্বজনের উপরে জীবন দিয়ে দিয়েছে। কি জীবন সে গঠন করেছে! তার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় সামিল হওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। আমি আমার জীবদ্দশায় 2 জন ব্যক্তির মৃত্যু দেখলাম যে গোটা জাতি শোকে মজ্জমান হয়েছে। এক হচ্ছে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন দেখলাম এই যে উসমান হাদি, তরুণ, একেবারে গোটা জাতি আজকে শোকে মজ্জমান হয়েছে। ঠিক না? বলেন। এই যে ওরা মানুষদেরকে মেরে ফেলে, অথচ তারা এটাকে হালকা বিষয় মনে করে। খুন এটা বাংলাদেশে একেবারে হালকা হয়ে গিয়েছে। মুসলিম দেশে খুন এটা তো সাধারণ অপরাধ হওয়ার কথা না। আপনাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে একটু শোনায়, খুন করা কত বড় অপরাধ। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। একজন মানুষকে যেই ব্যক্তি বিনা কারণে হত্যা করল, সে যেন একজনকে হত্যা করল না। ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন তাম দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা এত বড় জঘন্য অপরাধ। অন্য আয়াতের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। শুধু কি জাহান্নাম, ওয়া খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরদিন থাকবে, জাহান্নাম থেকে সে বের হতে পারবে না। জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বের হবে না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আমি আল্লাহ পাক প্রচন্ড রাগান্বিত হই। ওয়া লা'নাহু, তার উপর আমি আল্লাহ পাকের লানত এই খুনির উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন।
খুনির উপরে আল্লাহর লানত থাকে, খুনির উপরে আল্লাহ পাকের গজব থাকে, খুনির উপরে আল্লাহ পাকের ঘৃণা বিদ্বেষ থাকে। তার একটা বাস্তব প্রমাণ দেখেন, বাংলাদেশের দিকে একটু তাকায় বাস্তবতা মিলায় নেন। উসমান হাদিকে যেই শুটার ফয়সাল খুন করেছে, ওর জীবনের তো কোনো মূল্য নাই। উসমান হাদির জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করে, পক্ষান্তরে এই খুনির জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বদদুয়া করে। এরকম জীবনের চাইতে তো কুকুরের জীবনের মূল্য আছে। কথা ঠিক নেই? বলেন। ও উসমান হাদিকে খুন করে না হয় 10 কোটি টাকায় পেয়েছে, কথার কথা বললাম, না হয় 50 কোটি টাকায় পেয়েছে। এই টাকা নিয়ে বসবাস করবে, সুখের সংসার যে কোন জায়গায় গিয়া করবে বলেন? ওর মা অ্যারেস্ট হয়ে গেল, বাবা অ্যারেস্ট হয়ে গেল, স্ত্রী গ্রেফতার হয়ে গেল, ওর বান্ধবী গ্রেফতার হয়ে গেল, 14 গোষ্ঠী কারাগারে থাকবে, আর ও শান্তিতে থাকবে? তা হবে না। সারা জীবন ধুকে 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 জানোয়ারের মৃত্যু ওর হবে। এটা হচ্ছে গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের ক্রোধের উপরে, ওয়ালানাহু, আল্লাহ লানতের উপরে। ঠিক না? জুড়ে বলেন। আল্লাহ পাকের ক্রোধের পাত্র যে হয় তাকে কেউ ভালোবাসে না। আল্লাহ পাকের লানত যার উপরে বর্ষিত হয় তার জন্য কারো দোয়া থাকে না। উসমান হাদিকে তারা শহীদ করে তারা মনে করেছিল তারা জিতে গেছে। আল্লাহর কসম, তারা জিতে যায় না, বরং উসমান হাদি জিতে গেছে। ঠিক কিনা জোরে বলেন? উসমান হাদি শাহাদাতের তামান্না পেশ করেছিল, মহান আল্লাহ পাক তার শাহাদাতটা মঞ্জুর করে নিয়েছেন। শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। মানুষ কেন মানুষকে খুন করতে চায় মনে রাখবেন, যখন তার সাথে যোগ্যতায় পারবে না, আদর্শে পারবে না, সততা দিয়ে পারবে না, ইনসাফ দিয়ে পারবে না, তখন চোখের কাঁটা তারে সরায় দাও। কারণ তার জনপ্রিয়তা আকাশচুম্বী, তার সততা আকাশচুম্বী, মানুষের কাছে গ্রহণযোগ্যতা সর্বোচ্চ আসনে। সে থাকলে ভণ্ডামি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মানুষের উপর জবরদখল করা যাবে না। এই জন্য আদর্শিক মানুষগুলাকে জালেমরা খুন করতে চায়। এইরকম সত্যনিষ্ঠ মানুষ বাংলাদেশে যারা আছে, একে একে তারা সবাইকে শহীদ করার টার্গেট নিয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলি, এক উসমান হাদিকে আমরা হারালেও বাকি সব ন্যায় পরায়ণ এই আল্লাহর জমিনের মধ্যে যতগুলো বান্দা আমাদের চোখের সামনে আছে, তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, চিল্লায় কোন না আমিন। ভাইয়ের আমার, এই লোকটার উপর গুলি হয়ে গেল, লোকটা খুন হয়ে গেল, শহীদ হয়ে গেল। তার তো পরম সৌভাগ্য, সে শাহাদাতের পেয়ালা পান করেছে। কারণ যেই ব্যক্তি শহীদ হয় ওই ব্যক্তির কোনো আমল নামার হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দিয়ে দিবে। কোরআন মাজিদে শহীদদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে, এটা তোমরা ধারণাও করো না। বাল আহইয়াউন ওয়া জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। শাহাদাতের পরে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ পাক করুণা করে দয়া করে শহীদের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে শহীদদেরকে যা দিয়েছি তা নিয়ে তারা বড্ড খুশি আছে। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা পরবর্তী প্রজন্মকে সুসংবাদ দিচ্ছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আয়াত 2 নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জিহাদে শামিল হয়েছিলেন। এই সাহাবীর বয়স ছিল, হযরতে জাবেরের পিতার বয়স ছিল 100 বছরের উপরে। সাধারণত আল্লাহর নবী বুড়ো মানুষকে জিহাদে নিতেন না, শিশুদেরকে জিহাদে নিয়ে যেতেন না।
মহিলাদেরকে জিহাদে নিয়ে যেতেন না। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য হুজুরের কাছে এমন বায়না ধরলো, আল্লাহর নবী নিতে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন, নিয়ে গেলেন। তার নাসর বান্দা ছাড়লেন না তাকে। জিহাদের ময়দানে যাওয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজেও আহত হয়ে গেলেন, রক্তাক্ত হলেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় এলেন, জাবেরকে ডাক দিয়ে বলে, ও জাবের, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা কি তোমার জানা আছে? হযরত জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি কি করে বলবো? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ আপনি করে দিয়েছেন আমাকে, তেমন কিচ্ছু চাই না আপনার কাছে। শহীদের যে এত সম্মান আর মর্যাদা এটা আমার জানা ছিল না, আপনি আরেকটা বার আমাকে দুনিয়াতে পাঠান। আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আপনার রাস্তায় দিয়ে আবারও শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন, আব্দুল্লাহ রে, এটি আমি আল্লাহ পাকের অমোঘ বিধান। স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের বিনিময়ে আমার কাছে একবার যদি কেউ ফিরে আসে, দুনিয়াতে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। অন্য কিছু চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, রব্বুল আলামিন, যদি দুনিয়াতে যাওয়ার সিস্টেম না থাকে, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে আমার জানায়া দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদায় রেখেছো। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় নিহত যারা হয়েছে তারা মরে গেছে এটা তোমরা ধারণা করো না, ওরা জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদরা তো মর্যাদা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু এদেরকে যারা হত্যা করল, দুনিয়ার আদালতে তার ফয়সালা হতে হবে। কোরআন মাজিদ শুধু নামাজ রোজার কথা বলে নাই, আর মরে গেলে আল্লাহর কাছে দোয়া করতে বলে নাই। আল্লাহ কিছু আইন দিয়েছেন, কিছু আহকামাত, কিছু বিধিবিধান দুনিয়াতে নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিয়েছি। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। মানুষের জন্য আল্লাহ তাআলা এই বিধান ফরজ করেছেন। সে বিধান কি? আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলাই জান, হত্যার বদলাই হত্যা। ফয়সালা কার? জোরে আওয়াজে বলেন না কার? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলাই চোখ। আপনি যদি কারো চোখ কানা করে দেন, আপনার চোখটা কানা করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, নাক যদি কেউ ভেঙে দেয় তার নাকটাও ভেঙে দেওয়া হবে। ওয়াল উজুনা বিল উজুনি, কেউ যদি কান করে দেয় তার কানটা কেটে দেওয়া হবে। ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলায় দাঁত। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয়, বিনিময়ে যে ভেঙেছে তার দাঁতটাও ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই ফয়সালা কার? আরো যদি বলুন না কার? এবার আপনারা বলেন, এই আইন কি বাংলাদেশে চালু আছে? আরো চিল্লাই বলেন। চালু না থাকার কারণে দেশে চুরের মাত্রা দিন দিন বেড়েই চলছে, ডাকাতের মাত্রা বেড়ে চলছে, বৃদ্ধি পাচ্ছে, ডাকাত খুনিরা বৃদ্ধি পাচ্ছে। কত খুন হয়ে গেল বাংলার জমিনে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে গেল। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, কত মানুষকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলার আসামি বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য
এই সমস্ত খুনিদের বিচার আমরা দুনিয়ার আইন দিয়ে করতে চাই না, আমরা কোরআন শরীফের আইন দিয়ে করতে চাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর কসম করে বলি ওই সমস্ত জালেমদের সঠিক বিচার আপনারা কেউ করতে পারবেন না। কেন পারবেন না? একটা এক্সাম্পল দেই, দেখেন। এই যে হাদিকে যে অপরাধী ফয়সাল খুন করেছে সোটা, মাত্র বছর খানেক আগে অস্ত্র মামলায় সে গ্রেফতার হয়েছিল, অস্ত্র সহ গ্রেফতার হয়ে গেল। যে মামলায় সে গ্রেফতার হয়েছে সেই মামলাতে নরমালি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তার তো 7 বছর তার কারাদণ্ড হওয়ার কথা, তার তো জামিন হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? ঠিক। মাত্র 3 মাসের মাথায় হাইকোর্ট থেকে তার জামিন হয়ে গেল। প্রশ্ন হলো, এত বড় আসামি হাইকোর্ট থেকে জামিন পায় কি করে? সেখানে আইন উপদেষ্টার হাত ছাড়াই কি এত অল্প সময়ের ব্যবধানে এত বড় মামলা তো হাইকোর্টে ঘুরতেই 6 মাস লাগে। কথা ঠিক না? বলেন, কোন সুপ্রিম পাওয়ারে আইনজীবী এই লোকটাকে জামিন করিয়েছে? এই লোকটা যদি জামিনে বের না হতো তাহলে তো একটা মানুষ এর লোকের হাতে খুন হয় না। যাকে তাকে তারা জামিন দিচ্ছে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা যদি বলেন? এর সঠিক বিচার যদি দেশে না হয়,